গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ মেয়ের টিফিন বানাতে হবে। আর অন্যদিন তো আমার একটা টিফিন দিলেই হয়ে যায়, আজকে একটু ভারী টিফিন দিতে হবে, মানে স্কুল থেকে বলে দিয়েছে আজকে লাঞ্চটাও দিয়ে দিতে হবে। তো এখানে ফ্রুটস দিচ্ছি আর একটা কেক দিয়েছি একটা টিফিনে। আর এখানে টমেটো, ডিম, পেঁয়াজ, আলু সবই দেখতে পাচ্ছ। একটু ভেবেছি ভাত ফ্রাই করে দেব, তো সেই জন্য এখানে ভাতটা বসিয়েও দিয়েছি আর সেটাই রেডি করব এবার। আর আগের দিনের ব্লগে তো দেখলেই আমার আগের দিন শ্যুট ছিল, আর তারপরে একটু ঘুরতে গেছিলাম, তো রাতে শুতে শুতে একটু লেটই হয়েছে, আর যার জন্য সকালবেলা ঘুমই ভাঙছিল না। আর জানো তো কিছু কিছু কালার থাকে যেগুলো না একদমই উঠতে চায় না, মানে এই আইশ্যাডোর পিঙ্ক কালারটা আমি 2-3 বার মুখ ওয়াশ করার পরেও তারপরেও উঠিনি, এরকম থাকে। তো নেক্সট ডে ওটা আস্তে আস্তে উঠে যায়। আর এ দেখো এখানে রান্না কমপ্লিট, এবার তুলবো মেয়েকেও রেডি করাতে হবে, ওর ব্যাগটাও গোছাতে হবে। আর এগুলো ঠান্ডা হোক, কারণ আমি খুব গরম গরম এগুলোকে আটকাই না। সো এই ঘুম থেকে উঠলাম একটু আগে, প্রায় 12:15 নাগাদ। আর স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন 1 ঘন্টা মতো লাগলো, এখন 1:45 বাজে। তো এই বেরোবো, মেয়ে স্কুলে যাব। আর যেহেতু ও মানে একদমই আমি স্কুলে যাই না, আগে যেতাম, আর সব গার্জেনরা মাঝে মধ্যে যায়, তো ওর খারাপ লাগে। তো আজকে গিয়ে ওকে অনেক কিছু কিনে দিতে হবে, ও লিস্ট করে রেখেছে সেগুলো। তো যাই আজকে। আর এসে খাওয়া দাওয়া করে আবার একটুখানি ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, কারণ মণিমা এসছে, ঠাকুমা আছে, ওদেরকে এগুলো দেখানো হয়নি। আর কবে আসবে জানি না, আবার সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে থাকবে। তো একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। আর স্কুলে গিয়ে যদি পারি তাহলে তোমাদের সাথে তো শেয়ার করব। আর আজকে বাইরের ওয়েদার একদমই মেঘলা, তার মধ্যে আজকে কাজের মাসি আসেনি। তো চলো, আমি আর ঘরে আজকে কোনো কাজকর্ম করতে পারিনি, দেরি হয়ে গেছে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে। আর মা করলো রান্না বান্না, বাসন টাসন মাজা। তো চলো যাওয়া যাক, বেশি কথা বললে আবার দেরি হয়ে যাবে। আর যদি পারি স্কুলে গিয়ে দেখাবো কিছু। দেখি আমি গিয়ে দেখি এক কোনায় বসে বসে সে ভীষণ কাঁদছে, কারণ কি ও ভেবেছে তার মা আসবে না, কারণ একটু লেট হয়ে গেছে যেতে, ওই যে ঘুমিয়ে পড়েছিলাম আমি। আর আজকে ওদের স্কুলে ম্যাথ এক্সিবিশন, তো এখানে সবাই দারুণ দারুণ থিম করে এনেছিল, কিন্তু আমি না বুঝতে পারিনি কেমনভাবে করবো ব্যাপারটা, সেই জন্য আর কি নর্মাল হয়ে গেছে। তো যাই হোক, পরের বার একটু ভালো করে করবো। সে তো এই পার্টিসিপেট করাটাই মেন কথা। আমার তো দেখাচ্ছি, ওটা দেখা। আমার বই বাজছে মাই গাড়িতে। তো বই বাজছে না, তুমি বলছিলে ভালো লেগেছে আজকে আমি এসেছি। আর তুমি কেমন কাঁদছিলে একটু বলো। কাঁদছিলে, মন খারাপ করছিল, মা আছে কিনা, মা আছে কিনা। মা তো এলো না, সবাই এলো, মা এলো না, তাই তো। করে দাও ভাই, করো। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এবার টোটো আসলেই বেরোবো। মালদ্বীপ পার্কে আসলাম, স্নান করালাম, মেয়েকে খাওয়ালাম, এখন যাব মালদ্বীপ পার্কে। তো ওদের সাথে দেখাবো। চলো, এইগুলো কবে এডিট করব, কবে পোস্ট করব কি জানি। কথা বলবো, একটু দাও আমার ফোনটা। তো গাইস, আমি এখন ভিডিও করছি একা একা। তো আমরা আজকে কোন পার্কে যাব মা? মালদ্বীপ পার্কে যাব। আমি কোনটা কোনটা চড়বো তোমাদেরকে দেখাবো, সেটা কি কি চড়বো আমি তোমাদেরকে বলেই দিচ্ছি ফোনে, তাও আরেকবার বলবো। তো আমরা ওই যে হাসে নামবো, তারপরে আমি স্লিপ চড়বো, দোলনা চড়বো, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, লাইটিং অনেক কিছু আছে, পরে কথা হবে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। রিল করার জন্য এখন গাড়ি থামিয়ে তাই রিল করতে যাচ্ছে। কি পাবলিকে কি নেশায় ধরেছে, কি করতে আসবো। ওই দেখ, ও দৌড়াচ্ছে রিল বানানোর জন্য, এরকম লোক আছে। আমরা গেস্ট হাউসের ওপর দিয়ে যাচ্ছি। আমি স্লিপ চড়বো, যাই লাভ ডাকি। আমার পিঠে চড়বে, টাকিটা সরাও। চড়বে।
ওই যে বাংলাদেশ, আর এই যে আমরা যাচ্ছি এপারে ইন্ডিয়া। এই এখানে ভিডিও করা যায় তো? বিএসএফ, এটা আমাদের বিএসএফ ক্যাম্প। ঠাকুমা এতদিন হলো টাকিতে আছে, কিন্তু একটা দিনও ঘুরতে বেরোয়নি, ঘর থেকে বেরোতেই চায় না, যেহেতু এখন হাঁটাহাঁটি খুব একটা করতে পারে না। আর এখান থেকে 10 বছর আগের টাকি আর এখনকার টাকির মধ্যেও আকাশ পাতাল পার্থক্য। আর ঠাকুমা তো কোন যুগ আগে টাকি ঘুরেছে, তো সেই জন্য ভাবলাম একটু ঘুরিয়ে আনি। আর আমাদের বাড়ি কেউ আসলেই জানো তো আমার মনে হয় যে টাকিটাকে ঘোরাই, এত সুন্দর জায়গা তাদেরকেও দেখাই। তো চলে আসলাম। আর আগের দিনের অত ক্রাউডে না ঠাকুমারও ঠিক ভালো লাগেনি। এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, যেহেতু নিরিবিলি। আর তোমরা তো আমার ব্লগে কতবারই দেখেছো এই জায়গাটা, তাই না? ওখানে একটা ফাংশন হচ্ছে, মেবি দেখি যাই। ঠাকুমা এক জায়গায় বসবে আর আমরা ঘুরবো। আর তোমাদেরকে সত্যিই বলি, টাকির মানুষ হয়ে আমি এবার সারপ্রাইজ হয়ে গেছি। মানে ওদেরকে করাবো কি, এইটাও নতুন হয়েছে এইবারে। মানে যতবারই এখানে আসি প্রতিবারই নিত্য নতুন কিছু একটা দেখতেই পাই। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আর নিজেও দেখি কেমন লাগলো। আর সত্যি বলবো একটা কথা, আমার না এই জায়গাটাতে আসলেই প্রতিবারই মনে হয় দারুণ দারুণ রিলস বানাই আর অনেক ফটো তুলি। আর এই জায়গাটা ভালো লাগার কারণ হলো এই জায়গাটার সৌন্দর্য যেমন দিনের বেলা তেমনি রাতের বেলা। আবার এদিকে যেমন বড়রা সময় কাটাতে পারবে, ঠিক তেমনই ছোটরাও আনন্দ করতে পারবে। খুব ভালো জায়গা। তাই জন্যেই বলছি, তোমরা যারা যারা এখনো টাকি আসোনি তারা ঝটপট করে চলে এসো আর ঘুরে দেখো জায়গাটা ঠিক কেমন। দেখলি না এলো, দেখলি ওই দেখ উঠছে। আর এখানে এখনো রিলস চলছে সেই আশা থেকে। গাইস তোমরা একটু ভাইরাল করে দাও, না হলে কিন্তু এ শান্তি পাবে না। কোন দিন দেখবো পাগল হয়ে গেছে। তোমরা একটু ভাইরাল করে দাও, তোমরা একটু ভাইরাল করে দাও প্লিজ। কই ওরা, তুই তো কই, ও হ্যাঁ, এতক্ষণ টাইম লাগাচ্ছে কেন? হ্যাঁ আসছি আসছি। আর এটা আমাদের শুশুনিয়া পাহাড়। এই দেখো কি দারুণ, দেখতে কিন্তু হেভি লাগছে। আমি যাব, কি সুন্দর না? আচ্ছা যদি বাই চান্স চাকাটা অন্যদিকে চলে যায়, চুম্বকে চুম্বকে। এখানেই প্রায় 1 ঘন্টা থাকলাম আমরা। এখানে 1 ঘন্টা রিল বানালো এরা। আমার ভালো লাগে না আর এসব, এদের নিয়ে আর কখনো আসবো না। আর এই জায়গাটাতে অনেকটা ভিড় ছিল একটু আগে অবধিও, কারণ এই জায়গাটা থেকে পিকনিক হচ্ছিল, তার জন্যই আর কি এত গান বাজছে। আর এখানে নতুন জিনিসটা যেটা করেছে এইটা, মানে একটা দেখলে সাইক্লিং হচ্ছে আর একটা রিং আছে যেটা মানে এমনি চড়ে যেতে পারবে। আর তারপরে আমি একটু ফুচকা খেয়ে নিলাম। এখানকার ফুচকাটা কিন্তু দারুণ, যে যে যাও একবার ট্রাই করো। গাইস এই যে আমি রিলসগুলো দিতে পারি না কেন তোমরা জানো? এত সুন্দর জায়গায় এনেছি, এই যে এক রিলস সুন্দরী আমার রিলস করতে দিচ্ছে না। আর এই একজন আছে যাকে হাতে পায়ে ধরছি, একটু রিলস করে দে রিলস করে দে, করে দিতে রাজি হচ্ছে না। তো আমি কি করে রিলসটা করবো তুমি বলো? রিলস করার ঢং, আমি লোক থামিয়ে দেবো, উনি দাঁড়িয়ে যাবেন। কি বললি বল, কি বললি বল? গাইজ দেখলে তো আমার কত শত্রু জীবনে, তাহলে আমি আর উপরে উঠবো কি করে বলো? চলো এই শত্রু নিয়েই আমার জীবন কাটাতে হবে। পদে পদে শত্রু আমার, বন্ধুর নাম করে সব শত্রু। সামনে বলে ভালো লাগে, পিছনে বলে সামনে বলে ভালো লাগে, পিছনে বলে কি বলে জানো? পিছনে আমাকে হ্যাঁ বাস দেয়। এরকম সব বন্ধু আমার। কোথায় যাচ্ছিস? এদিকে আয়। ওখানে বসে তো। চলো এবার একটু চা খাবো। একসাথে নামবে।
বেরিয়ে যাচ্ছে দেখো, এরপর ভিড় হয়ে যাবে। আরে বড়দের পায়ে এখানে আটকে যায়। মজা হচ্ছে ওই দেখ মা তুই পাওরাম ছড়িয়ে বসছিস কেন? আগেরটাও তাই। হ্যাঁ তুই কি পড়বি? আরে উল্টো গড়াগড়ি খাচ্ছে। শোনা মুখে লেগে যাবে। তুই চড়ছিস না আমি জানি, আমি নামাচ্ছি আর ওঠাচ্ছি। হ্যাঁ খাবো না, আইসক্রিম খাবো। এমনি বললাম ভিডিওতে বলতে হয় তাই, এমনি বললাম ভিডিওতে বলতে হয় তাই। তারপরে খেলাম আমাদের টাকির নাম করা রাবড়ি মালাই। এটা না খেয়ে বাড়িতে আসবোই না কিছুতে, তার জন্য বসে পড়লাম খেতে। আর আজকে সারাদিনটা দারুণ দারুণ এনজয় করলাম। তো তোমাদেরও ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। তো আজকের মতো টাটা।